সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। হ্যাঁ, আজ হচ্ছে মহাপঞ্চমী, তাই সুপ্রভাত জানিয়ে সকলকে আজকের ব্লগটা শেয়ার করছি। আজকের ব্লগটা হচ্ছে গতকালকে রাতে আমরা যা যা করেছি সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, গতকাল ছিল চতুর্থী, তো অবশেষে দুর্গা মা এলো, তাই পাড়ার কতগুলো ঠাকুর আর কি আমরা কালকে রাত্রিবেলা দেখেছিলাম, সেইগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো আমার শুরু হয়েছে কচি কাচাদের নিয়ে। হ্যাঁ, তো বলতে পারো টুসু, মিঠি, আমার মেয়ে টুকু, এদেরকে নিয়েই আমরা পুজোটা শুরু করেছি। তো গতকালকে আমরা পাড়ার কতগুলো ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর সেইগুলোই সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে খুব সুন্দর করে আমি শেয়ার করব। আর গিয়েছিলাম হচ্ছে কদমতলার দিকে, একটু জিনিসপত্র কিছু কেনার ছিল, তাই আর কি বরের সাথে যেতে যেতে একটা ঠাকুর চোখে পড়লো, তাই সেখানে নেমে আমি সেই ঠাকুরও দেখে নিয়েছি। হ্যাঁ, বলতে পারো থিমটা ছিল হচ্ছে আমারই সাবজেক্ট, অর্থাৎ সাহিত্যের একটা থিম। তো সেই থিমটা এত দুর্দান্ত, যেটা মানে খুব সুন্দর। দূর থেকে দেখে ভাবছিলাম যে বইয়ের মতন করে এইটা আবার কোন প্যান্ডেল করেছে। তো তারপর দেখতেই পাচ্ছ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা থিম কিন্তু এরা করেছে, যেটা ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর হয়েছে। বলতে পারো বাংলা সাহিত্যকে এরা এনেছে, এবং যেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর এই যে আমি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে প্রত্যেকটা প্যান্ডেলের যে মানে সুন্দর সুন্দর যে জিনিসগুলো, সেগুলো তোমাদের কেমন লাগলো। আর প্রতিমা, সে তো একেবারেই সাবেকিয়ানা, কারণ আমার না বরাবরই সাবেকিয়ানার থিম যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর এই প্রতিমা তো দেখেই তোমরা বুঝতে পারছো এটা মোহনবাসী রুদ্রপালের ঠাকুর, অর্থাৎ যেটা দেখলে কিন্তু বোঝা যায়। যাই হোক, এই ঠাকুর দেখে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর একটা ঠাকুর মানে যেতে যেতে আর কি আর একটা ঠাকুরও চোখে পড়লো, তারপর আর কি চলে গেলাম দুজনে মিলে সেইখানে। এইখানে তো যেতে যেতে একদম মহাদেবের দর্শন পেয়ে গেলাম। দুর্গা মা এসছে আর মহাদেব থাকবে না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, এই প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছিল, একদম এইটাও আর কি একটু সাবেকিয়ানার ছোঁয়া ছিল, ভীষণ ভালো লাগছিল। আমার তো বিশেষ করে থিমের থেকে এই ধরনের ঠাকুর ভীষণ ভালো লাগে, মনে হয় যেন শৈশবে ফিরে গেলাম, কারণ আমাদের শৈশবটা কিন্তু এই ধরনের ঠাকুরগুলো দিয়েই গড়া। তো যাই হোক, এই যে ওপরের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খুব সুন্দর। আর প্রতিমার মুখটা এত সুন্দর, কি বলবো, দেখতেই পাচ্ছ। মানে চতুর্থীতেও এত ভিড় হয়েছে যে এরপর তো এখনো বাকি দিন বাকি আছে। তো যাই হোক, তারপর সেখান থেকে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা ঠাকুর, অর্থাৎ যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেই জায়গায়। এরা অবশ্য একটু থিমের মধ্যে দিয়েই গেছে। এদের থিম ছিল মাদার্স ডে, মায়ের একটা থিম ছিল সম্ভবত। আর এই মা দুর্গাও খুব সুন্দর ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর আর কি, মানে একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর ওরা ফুটিয়ে তুলেছে। এদের দুর্গা মাও আমার খুব ভালো লেগেছে। এরপরে এইখান থেকে ঠাকুর দেখে আমরা বাড়িতে চলে যাই, এবং বাড়িতে এসে তারপর আমরা আর কি আমাদের বাচ্চাদেরকে নিয়ে আবার আমরা ঠাকুর মানে দেখার উদ্দেশ্যে রওনা দিই। এই যে আমার দুই মেয়েও রেডি, আর আমার মেয়েও রেডি। ওদেরকে নিয়ে আর ননদকে সাথে নিয়ে চললাম হচ্ছে পাড়ার কিছু ঠাকুর দেখতে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, প্রথম পুজো বলে কথা, একটু তো স্পেশাল হবেই না, আর ও তো ভীষণ খুশি। আমার না বরাবরই এই ধরনের লাইটিং খুব ভালো লাগে, এই চাদরের মতন যে লাইটিংগুলো হয় ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে টুসু, মিঠি, ওরাও খুব হ্যাপি। তো যাই হোক, তারপর আর কি আমাদের একদম বাড়ি দিয়ে বেরিয়ে যে ঠাকুর, এই মা দুর্গা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তো এইটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর কি সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। নেওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে রওনা দিলাম আর একটা ঠাকুরের দিকে। যদিও দুটো ঠাকুর দেখতে পারিনি, কেন কি ওগুলো ওপেনিং হয়নি এখনও। এই ঠাকুর হচ্ছে, এটাও আর কি বন্ধ করে দিয়েছিল, আমরা জাস্ট বাইরে দিয়ে আর কি তুলেছি। খুব সুন্দর হয়েছে, মানে একদম একটা ঢালার মধ্যে প্রতিমা পুরো। তারপরে এই যে আমি আর কি একটুখানি ওদেরকে নিয়ে আবার অন্য ঠাকুরের দিকে যাচ্ছিলাম। চলে গেলাম আর একটা ঠাকুরের দিকে, অগ্রগামী ক্লাব। তোমাদেরকে আমি আগের ভিডিওতে যেখানে বলছিলাম, যেখানে ভেলপুরি খেয়েছিলাম ভীষণ সুন্দর, তারই অপোজিটের ক্লাবের পুজো ভীষণ সুন্দর হয়েছে। তো ওরা আর কি রেডি করছিল বাইরেটা। এই ঠাকুরও ভীষণ সুন্দর, নটরাজ মূর্তির ওপর ওরা করেছে, ভীষণ ভালো করেছে, ভালোও লাগছিল।
সত্যি না, পুজো আসছেই ভালো লাগে, এসে গেলেই তারপর যে কিভাবে দিনগুলো পেরিয়ে যাবে বোঝা বড় মুশকিল। যাই হোক, তারপরে কচি কাচাদের নিয়ে আনন্দ করে করে অবশেষে বাড়ি ফিরলাম। ব্লগটা জানিও কেমন লাগলো। বাই ফর নাও।